এবং শান্তর কাছে আসলে সরি বলা ছাড়া আমার কোনো গতি নেই, কারণ আমার কাছে মনে হচ্ছে তাকে তাকে যেভাবে অসম্মান করা হয়েছে এটা ঠিক ঠিক হয় না। তারাও যদি না জানে জিনিসটা, ধরুন আমি বলি হেড কোচ জানে না, শান্তকে আপনি যাচ্ছে। হ্যাঁ, বা এটা তো আসলে খুবই একটা ইম্প্রেসিং সিচুয়েশন, যেটা যে নতুন আসতেছে তার জন্য কিন্তু একটা ভালো পরিবেশ দিবে না। নাজমুল হাসান শান্ত এবং তার ক্যাপ্টেন্সি যাওয়া, সেই সময় থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে আপনি একটা শব্দ বন্ধু উচ্চারণ করেন নাই। আজকে তো আপনি আর বোর্ডের ন্যাশনাল টিমের ইয়ে না। এইটা আসলে আপনাদের জন্য কতটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল দেখতে, মানে যে প্রক্রিয়ায় ক্যাপ্টেন্সিটা তার গেছিল, ওডিআই ক্যাপ্টেন্সিটা, এটা আসলে কতটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে শান্ত দুবার মানে একবার ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছিল, সেখানে আপনি একটা বিগ রোল প্লে করছিলেন যে তাকে টু গেট ব্যাক হিজ ক্যাপ্টেন, মানে যে তুমি লিডিং করো, মানে হাউ ডিড ইউ কনভিন্স হিম? মানে দুইটা প্রথম প্রশ্নটা আগে দেন যে শান্তর যেভাবে ক্যাপ্টেন্সি গেছে এটা আসলে কোনো সুস্থ স্বাভাবিক বোর্ডে কিভাবে ক্যাপ্টেন্সি যাইতে পারে? এটা অসম্ভব, কারণ আমি নিচে ড্রেসিং রুমে দাঁড়ানো ছিলাম, আমি শান্তর সাথে কথা বলতে যা ওয়েট করতেছি যে কখন আসলে টিমটা বানাবেন, টিমটা বানাবে, কি কথা কি হবে, কি হইলো কথা কিভাবে হবে। তখন একটা মানুষ যখন একটা উপরে যে শুনে তখন ক্যাপ্টেন্সি নাই, তো এটা আসলে খুবই একটা অসম্মানজনক আমি মনে করি, যেটা আসলে খুবই অসম্মানজনক ভাবে হয়েছে। বাট তারপরেও বলবো যে এই আমি আসলে অনেক ব্যাপারে শান্তর কাছে সরি বলা উচিত আমার, কারণ তাকে অনেক সময় আমি অনেক ফোর্স করছি অনেক কিছু ব্যাপারে, আমার কারণে হয়তো সে হয়তো ডিসিশন নিছে বা অনেক কিছু, অনেক শান্তও জানে যে আমি অনেক ডিসিশন আসলে মানে কি বলবো যে আসলে ফোর্স ফোর্স মতো করে ভুল করছি, আমিও করছি। এবং শান্তর কাছে আসলে সরি বলা ছাড়া আমার কোনো গতি নেই, কারণ আমার কাছে মনে হচ্ছে তাকে তাকে যেভাবে অসম্মান করা হয়েছে এটা ঠিক ঠিক হয় না। এবং ক্যাপ্টেন্সি নেওয়া বা যে করে সবকিছু অনেক কিছুই আসলে দেশের স্বার্থে হয়তো সে অনেক কিছু আবার ফিরে আসছে বা নিছে, বাট আসলে ওগুলা আরো যদি সুন্দরভাবে হইতো তাহলে আসলে না মানে এটার সাথে একটা সম্পর্ক প্রশ্ন, এটার সাথে সাথে একজন লোক আরেকজন ক্যাপ্টেন যে আসছে তাকেও কি সিমিলারলি বোর্ড একটা প্রেশার ফেলা দিল না? মানে যে শান্তর মানে মানে রিপ্লেসমেন্ট হিসেবে আসলো, মানে আমি আপনার সাথে একদম স্ট্রেট বলি, মেহেদী হাসান মিরাজ অন হিজ ফার্স্ট প্রেস কনফারেন্স, আমিও প্রেস কনফারেন্স ছিলাম, সে ছেলেটা বেরোনোর সময় সবাই বলছে যে আমি ক্যাপ্টেন্সি আপনার মনে খুশি না। মানে এই যে ধারণাটা নিয়ে এসে প্রেস কনফারেন্স থেকে বেড়েছে, মানে এটা কি মনে হয় না যে এই যে তাকে যে ঢোকানো হলো এটাও একটা মানে এই পুরো যে প্রক্রিয়াটা যে শুধুমাত্র শান্ত একাই প্রবলেম পড়লো না, মানে তাকেও একটা প্রবলেম ফেলা দেওয়া হলো, মানে প্রক্রিয়ার কারণে, প্রক্রিয়াগত কারণে। প্রক্রিয়াগত নর্মালি কি হয়, ধরেন একটা মানুষকে আমি যখন দায়িত্ব দিব, এখন তার আশেপাশে যারা আছে যে যার সাথে কাজ করবে তারাও যদি না জানে জিনিসটা, ধরেন আমি বলি হেড কোচ জানে না, শান্ত ক্যাপ্টেন্সি যাচ্ছে। হ্যাঁ, বা এটা তো আসলে খুবই একটা ইম্প্রেসিং সিচুয়েশন, যেটা যে নতুন আসতেছে তার জন্য কিন্তু একটা ভালো পরিবেশ দিবে না, সুস্থ পরিবেশ দিবে না। এখন হয়তো সবাই তার দেশের স্বার্থে বা ব্যক্তিগত যাই বলেন, অনেক কথা হয়তো চুপ করে থাকে, চিন্তা করে যে না ঠিক আছে, বাট এইগুলা তো আসলে খুব সুস্থ, আসলে আমি বলি যে সুস্থ চর্চা না, এটা একটু বেটার ওয়েতে ইজিলি করা যেত, সব কিছুই বেটার ওয়েতে করা যেত। তারপরেও মানে আলহামদুলিল্লাহ যে এখনো টিমগুলো ভালো চলতেছে। আপনি ইয়ে কিভাবে করলেন তাকে, মানে হাউ ডিড ইউ কনভিন্স? এগুলো সব কিছু তো মানে বলার মতো না, বাট স্টিল মানে ইউ প্লেড আ বিগ রোল, মানে মনে হয় সামান্য হয়তো কিছুটা, খুব বেশি না, বাট আমি তা শান্তর কাছে এখনো আমি বলতেছি যে আমি শান্তর কাছে সরি অনেকগুলা ব্যাপারে। সে আমাকেও সে অনেক কিছুতে রিকোয়েস্ট করছিল, আমি তার কথা রাখি না, তো এগুলো তো আসলে পাবলিকলি বলাও ঠিক না, বলা উচিত না, বাট আমি ব্যক্তিগতভাবে আমি শান্তর কাছে সরি অনেক কিছুর ব্যাপারে। বাট শান্তর অ্যাজ আ ক্যাপ্টেন তার গ্রোথটা আপনি কেমন দেখছেন? দেখুন, বেসিক্যালি আমাদের দেশে আসলে লিডারের সংখ্যা খুব কম, খুব কম, আমি বলবো যে খুব কম, আমাদের বানাইতে হয়। আমাদের ক্যাপ্টেন বলেন বা ক্যাপ্টেন্সি একটা যে কেউ, আপনি যে কাউরে দিতেই পারেন, ক্যাপ্টেন আপনি যে কাউরে দিতে পারেন, সে টিম চালাবে, কোনো সমস্যা নেই, টিম তো চালাইতেই পারবে, যাকে দিবেন সেই টিম চালাবে। বাট একটা লিডার তো আসলে অন্য জিনিস, লিডার স্যাক্রিফাইস করবে, লিডার লিডার তার টিমের ভালোর জন্য সে সব ত্যাগ করবে, অন্যদের আগাই দিবে, নিজে পিছিয়ে চলে আসবে। সো লিডারশিপটা এত সহজ না, লিডারশিপ খুব বেশি সহজ জিনিস না। ক্যাপ্টেন হওয়া যায়, ক্যাপ্টেন যে কেউ হইতে পারবে, এটা কোনো ব্যাপার না।
বাট লিডার শান্তর ভিতরে ওই ওই মেন্টালিটি আছে। আমি একটা ঘটনা বলি যে আমি একবার বলছিলাম, শান্ত তুই চারে ব্যাটিং না করলে টিমটা হয় না, আসলে টিমটা হচ্ছে না, টেস্ট না। না, তোর ওপেন না করলে আসলে তোর টিমটা দাঁড়াচ্ছে না। বলে যে স্যার, হ্যাঁ কথা তো ঠিক, বুঝতে পারতেছি যে টিমটা হচ্ছে না, এখন কি করবো বলে। আমি কি, তুই ওপেন যা, তারপরে তাহলে টিমটা বেটার হবে। বলে যে স্যার ঠিক আছে, টিমের জন্য তো আমি যাবে, বাট স্যার আপনি যদি যখন যদি আমি পারফর্ম খারাপ করি, বাদ দিলে কি আমার চেষ্টা করেন যে আমার জায়গায় খেলায় তারপরে বাদ দিতে। তার মানে কি, সে স্যাক্রিফাইস করতে রাজি আছে। বাট আমাদের অনেক সময় কি, ধরেন আমি একটা ছেলেরে, সে ওপেনার ছিল, তাকে ছয়ে খেলাইলাম, 2 ম্যাচ রান করে না, তাকে বাদ দিয়ে দিই আমরা। বাট আসলে তো সে ইউজ টু না ওইখানে, এবং যে যে পজিশনে ভালো খেলতেছে সে, তাকে সেই রোলটা যদি তাকে পালন করে দেওয়ার পরে বাদ দিলে আসলে আমার মনে হয় তখন ঠিক আছে। তো এরকম মেন্টালিটি আসলে তো খুব কম মানুষেরই থাকে। তা আমার বলো যেই কারণে ওই কারণে বেটার রোল প্লে করতেছে। এবং যেহেতু টেস্ট টিমটা ভালো করতেছে, কারণ এখানে অনেকগুলা রোল মডেল আছে টিমের ভিতরে, যারা আসলে টেস্ট খেলতে চায়, টেস্ট টিমটারে আগায় নিতে চায়। যারা সাদা ড্রেস পরলে খুব খুশি, মুশি বলেন, তাইজুল বলেন, মমিনুল বলেন, শান্ত বলেন, ধরেন লিটন, এরা সবাই এই সাদা ড্রেসটা, মিরাজ, এরা সাদা ড্রেসটা পরতে ভালোবাসে। তো আমাদের সাদা ড্রেস করার ছেলে যত ভালোবাসবে, যত ছেলে আসবে, তত আসলে আমাদের টিমটা অনেক বেটার হবে। তাকে ছেলেরা আস্তে আস্তে কিন্তু এখন কিন্তু টেস্ট খেলার জন্য মোটামুটি ইন্টারেস্ট। আগে হয়তো অনেক সময় দেখা গেলো অনেকে খেলতেও চাইতে না টেস্ট। সেইটা আসলে একটা কালচারের ব্যাপার। এদের জন্য আসলে সবাই, এই যারা আছে লিডিং করতেছে, তাদের একটা বড় অবদান আছে এই টিমটাকে বেটার করে দেওয়ার।